সম্মানীয় দর্শক বন্ধুগণ, শস্য বীমা প্রকল্পে দারুণ সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কৃষকরা যাতে এই প্রকল্পের সুবিধা নিতে পারেন তার জন্য দারুণ উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি শস্য বীমা প্রকল্পে কৃষকরা দুর্গাপুজোর আগেই অনেকেই ক্ষতিপূরণ পেতে পারেন। কারা ক্ষতিপূরণ পেতে পারেন বা কী আপডেট রয়েছে এ ব্যাপারে সম্পূর্ণ তথ্য জানার জন্য ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না। দেখুন এই বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে। সাম্প্রতিক অতিবৃষ্টি এবং বন্যার কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে রাজ্য সরকার বাংলা শস্য বীমার ব্যাপ্তি বাড়ানোর উপর জোর দিচ্ছে। চলতি বছর 1 লক্ষ কৃষককে বীমার আওতায় আনার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে, কিন্তু সময় শেষ হয়ে এলেও লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছতে না পারায় এবার কঠোর অবস্থান নিচ্ছে রাজ্যের কৃষি দপ্তর। নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠকে শুক্রবার কৃষি দপ্তরের আধিকারিক ও জেলাশাসকদের উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত বছর ৭৫,০০০ কৃষককে বীমার আওতায় আনা গিয়েছিল। এবার 1 লক্ষ কৃষককে বীমার আওতায় আনার টার্গেট রয়েছে, কিন্তু হাতে আর মাত্র 10 দিন সময়। বীমার জন্য আবেদন করেছেন মাত্র 30,000 কৃষক। এমতো অবস্থায় লক্ষ্যমাত্রা পূরণ করতে কৃষি দপ্তর চলতি মাস থেকে জেলায় জেলায় শিবিরের আয়োজন করছে, যা চলতি মাসের শেষ অবধি চালানো হবে। এই মর্মে কৃষি দপ্তরের তরফ থেকে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্যের সমস্ত কৃষককেই বীমার আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই জন্য জেলাগুলিকে লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে। জেলাগুলির ব্লক অফিসের পাশাপাশি অন্যত্রও শিবির করা যায় কিনা তা নিয়েও আলোচনা চলছে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে। 2019 সালে বাংলা শস্য বীমা প্রকল্প শুরু হওয়ার পর থেকে কৃষকদের ফসলের ক্ষতিপূরণ স্বরূপ 2,286 কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে। এর ফলে 85 লক্ষ কৃষক উপকৃত হয়েছেন। গত খরিফ মরশুমের জন্য বাংলা শস্য বীমা যোজনা প্রকল্পের আওতায় রাজ্য সরকার ফসল হানি বাবদ 11 লাখ কৃষকদের 102 কোটি টাকা বরাদ্দ করেছে। ইতিমধ্যেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে। আপনাদের জানিয়ে দিই, গত খরিফ মরশুমে অর্থাৎ 2023 সালে যে সকল কৃষকের ফসল নষ্ট হয়েছিল তাদের জন্য 102 কোটি টাকা সরকারের তরফ থেকে বরাদ্দ করা হয়েছে। ওই টাকাটি এখনও পর্যন্ত বিভিন্ন জেলার কৃষকদের দিয়ে দেওয়া হয়েছে, তবে এখনও বরাদ্দের অনেক টাকাই রয়েছে বলে খবর এবং সেই টাকা থেকে কৃষকদের এখনও টাকা পাঠানো চলছে। তাই যে সকল কৃষক এখনও পর্যন্ত ক্ষতিপূরণ পাননি অথচ আপনাদের ক্ষতি হয়েছিল, তারা দুর্গাপূজার আগেই শস্য বীমা প্রকল্পে 2023 সালের খরিফ মরশুমের যে টাকা সেই টাকা পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে এই বৎসর অর্থাৎ 2024 সালে যে খরিফ মরশুমের আবেদন প্রক্রিয়া সেটি এখন চলছে। এই মুহূর্তে সেই টাকাটি দেওয়ার মতো কোনো আপডেট নেই। নিম্নচাপ এবং বর্ষায় বৃষ্টির জন্য বাংলায় দক্ষিণের প্রায় সব জেলাতেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, আর তার জেরে ব্যাপক ফসল নষ্ট হয়েছে, শস্যহানি ঘটেছে। সেই উদ্যোগের প্রশমনে মুখ্যমন্ত্রীর নির্দেশে যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত চাষিদের বাংলা শস্য বীমার আওতায় আনার লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে। একই সঙ্গে কৃষি দপ্তরের পক্ষ থেকে শস্যহানির প্রমাণ সংগ্রহ করার নির্দেশও দেওয়া হয়েছে। সর্বক্ষেত্রে শস্যক্ষেত নষ্টের ছবি ও ভিডিও দিতে হবে প্রমাণ হিসাবে। শস্য বীমার টাকাও মিলবে ক্ষতিপূরণ মূল্যায়নের নিরিখে। কৃষি দপ্তরের তরফে আরও জানানো হয়েছে, বন্যা কবলিত জেলায় ধান ও খরিফ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তার বিকল্প হিসাবে রবি শস্য চাষ করা যেতে পারে। সেই জন্য বাড়তি সরিষা, তরিয়া এবং ডাল বীজ সরবরাহ করা হবে। তা 15ই অক্টোবরের মধ্যে ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে পৌঁছে দিতে হবে। এই মর্মেও আধিকারিকদের ক্ষতির মূল্যায়ন করতে বলা হয়েছে। সেই মর্মে জেলার রিপোর্ট পেশ করার জন্য নির্দেশ দিয়েছে কৃষি দপ্তর।
বন্যার জল নেমে গেলে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত সাপেক্ষ তথ্য সংগ্রহ করতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে বলেও জানানো হয়েছে। ধন্যবাদ।